বাংলাদেশ দারুল উলুম বাংলাদেশের সুনিয়ম আমাদের সকলের শীর্ষ মুরব্বী হযরতুল আল্লাহ মুফতি واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا প্রত্যেক গ্রাম অঞ্চল থেকে অনেক প্রচুর মানুষ সেখানে নেতৃত্ব আছে, সবার প্রতিনিধি আমি যেটা বলার উদ্দেশ্য হলো এখানে অনেকে পুরো বাংলাদেশ আছে। এই জন্য এই সমাবেশ থেকে যারা শুরু করেছে এই বর্তমান সরকারকে এইগুলোকে নিজের মনের মধ্যে নিজের অন্তরের মধ্যে আনতে হবে। না হলে এই জনগণ যখন ইসলামের যে নিয়ম কানুনগুলো আছে এগুলোর হেফাজতের জন্য সব দাঁড়িয়ে যাবে, তখন বাংলাদেশের জন্য বদতরিন দিন হবে। এইরকম নৌবত যেন না আসে। বর্তমান সরকারকে আমি এটাই বলি যে এটা যা মনোভাব এই স্টেজের আছে সেই মনোভাবকে যেন তারা কবুল করে, ভবিষ্যতে এমন কোনো কাজ যেন না করে যার কারণে মুসলমানকে যেন দাঁড়াতে হয়। আরেকটা কথা বলতে চাই, অনেকে হেফাজতের ব্যাপারে কিছু কিছু বিতর্কিত কথা বলতে বলে। হেফাজত আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকছে। হেফাজত ইসলামের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে নেই। হেফাজত ইসলাম আছে, থাকবে। শুরু হতা হিংসা শুরু কানে के पास इस्लाम जिंदाबाद, हेफाजत इस्लाम जिंदाबाद। इन दुआ अज़मन ला जहां आमीन बात व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই মহাসমাবেশের শেষ দিকে চলে আসছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া যুগ্ম মহাসচিব ঢাকা।
সর্বপ্রথম প্রতিষ্ঠাতা মহাসচিব এদেশের আইনপুর সরমনি আল্লামা সুলতান জোক রহমতুল্লাহ যারাই ইন্তেকাল করে রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মুকাম দান করুন। আজকের সমাবেশ আমরা প্রমাণ করেছে সমাবেশ সাথে ধরে গিয়েছিল। আবু সাহেব যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন তার সকলকে বলেছেন তার জবান থেকে